আল্লাহ আমার রব, পড়েন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকেই তাকাই, অথই নিয়ামাতে ডুবে আসি সবাই। পাখালির গানে শুনি তাসবি কলরব, তাসবি কলরব। আল্লাহ আমার রব, চলে আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। ইউনূস আলাইহিস সালাম নদীর কিনারে কয়দিন পর বের হলেন? সবাই বলেন কয়দিন? 40 দিন পর যখন বের হলেন উলঙ্গ অবস্থা, আমার আল্লাহ বেহেশত থেকে লাউ গাছের বিচি ইউনূস আলাইহিস সালামের কাছে পাঠায় দিলেন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কিছুদিনের মধ্যে লায়ের গাছ হলো। লায়ের গাছের পাতা ছোট না বড়? কেমন বড়? মোটামুটি বড়। লায়ের গাছের চারা গজারিতে হলো, বড় বড় পাতা হলো, লাউ ধরলো। ইউনূস আলাইহিস সালাম লাউ খেলেন এবং ওই লায়ের পাতা দিয়ে তার লজ্জাস্থান ঢাকলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে হারিয়ে ফেলেছেন কয়জনকে? 3 জনকে হারিয়ে ফেলেছেন। এই 3 জন ব্যক্তিকে আবার খুঁজে পাবেন। কারা কারা শুনে যেতে চান দুটো হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবার এই 3 জন ব্যক্তিকে ফুলে পাবে, তিনি দেশের রাজা হবেন। আমরা সবাই এটা শুনে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার কলিজার টুকরা বাপ জানেরা, ইউনূস আলাইহিস সালাম ওই লায়ের গাছের পাতা দিয়ে লজ্জাস্থান ডাকলেন, লাউ খেলেন। 1 মাস 2 মাস 6 মাস কিতাবে লিখেছেন কয়েক মাস বা কয়েক বছর অতিবাহিত হলো। হয়ে যাওয়ার পরে, অন্তত 1টি বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে ওই দিক দিয়ে কিছু লোকেরা সেজে গুজে যাচ্ছে, সেজে গুজে যাচ্ছে, সেজে গুজে যাচ্ছে। ইউনূস আলাইহিস সালাম বলেন, ভাই কোথায় যাও? মানুষ পথের ধারে থাকলে বলে কি বলে না? কিছু লোক আছে কটু কথা বলে, এই মিয়া আমি কোথায় যাই তোমাকে বলা লাগবে কেন? আছে না নাই? কর্কট ভাষা, কৌতুকের মতো তারা নাটকের ভাষা দিয়ে মানুষের মনে দুঃখ দেয়। দেয় কি দেয় না? মানুষের মনে কোনোভাবেই কথা দিয়া, জবান দিয়া কষ্ট দেওয়া যাবে যাবে না। এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। যারা মুসলমান তারা কোনোদিন মানুষের অন্তরে দুঃখ দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইউনূস আলাইহিস সালাম লোককে জিজ্ঞাসা করে, ও আমার ভাইরা, ও আমার মায়েরা, তোমরা সেজে গুজে কোথায় যাও? বলে, তোমার কি খবর নাই রে ফকিরের বেটা? তোমার গায়ে কাপড় নাই, তুমি খবর নিয়ে কি করবে? আমরা ভোট দিতে যাই। কি দিতে যাই? অনেকে চুপ করে আছে, ভোট বোধহয় জীবনে শোনেননি। অনেকে আমার দেয়ানো নেই কি খান বলতেছে, আমরা ভোট দিতে যাচ্ছি। কি দিতে যাচ্ছি? ভোট দিতে যাচ্ছি। কিসের ভোট? বলে, ওই রাজ্যের রাজা নাই, রাজা মারা গেছে, নতুন ভোট হবে, সংসদ হবে, রাজা হবে, আমরা সেখানে ভোট দিতে যাচ্ছি। ধমক দিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর দেখা গেল কয়েকজন ফকির আসতেছে। ফকিরের গায়ের পোশাক ভালো না খারাপ? খাবার বেশি খায় না কম খায়? একেবারেই কম খায়। তারা সেখানে গিয়ে বলতেছে, ও ফকির ভাই তোমরা কুট যাও। ইউনূস আলাইহিস সালাম বলে, ও ফকির ভাইরা কোথায় যাও? কয়, দেশে ভোট হবে, ভোট দেওয়ার জন্য যাচ্ছি। তোমার শখ থাকলে আমাদের সাথে চলে আসো। একটু জোরে বলা যাবে কি মারহাবা? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরাম, আমার কলিজার টুকরা রানীর বাসী ভাইরাম, আমি আপনাদেরকে জানাই, এবার
ইউনূস আলাইহিস সালাম লায়ের পাতাতে লজ্জাস্থান ঢেকে আছেন। লায়ের পাতাতে লজ্জাস্থান ঢেকে নিয়ে ওই ফকিরের দলে দলভুক্ত হয়ে রাজ্যে চলে গেলেন। একটু জোরে বলা যাবে কি মারহাবা? যাওয়ার পরে দেখলেন সেখানে বিশাল একটা মঞ্চ করা হয়েছে, বিশাল একটি মঞ্চ। ওই মঞ্চের মধ্যে বিশাল একটা পাখি খাঁচার মধ্যে রাখা হয়েছে। কার ভেতরে? খাঁচার মধ্যে পাখি থাকে কি থাকে না? খাঁচার ভেতরে পাখি থাকে। বিশাল খাঁচার ভেতরে একটা পাখি দেখা যায়। এবার ইউনূস আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও ভাই সকল, একটা কথা জিজ্ঞাসা করি। কি বলতে চাও বলেন তো? এই বিশাল মঞ্চের মধ্যে একটা পাখির খাঁচা দেখা যায়, এই পাখি দিয়া কি হবে? পাখি দিয়া কি হবে? প্রশ্ন করা দরকার আছে না নাই? এবার জনগণ বলে উঠল, হে ফকির, এগুলি শুনে তোমার দরকার কি? তোমার তো শোনার দরকার নাই, তবে তুমি যখন প্রশ্ন করেছো শুনে নাও। কিছুক্ষণ পরে এদেশের সরকার নির্বাচিত হবে, দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হবে। এই পাখি পায়ের নখ দিয়া তাকে মালা দেওয়া হবে। ওই মালা যার গলার ভেতরে দেওয়া হবে সেই হবে এই দেশের প্রেসিডেন্ট। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরেকটু জোরে আল্লাহু আকবার। এবার কাতারবন্দি হয়ে গেল। সংক্ষিপ্ত করে বলছি, কাতারবন্দি হয়ে গেল। প্রথম লাইনে এমপি মন্ত্রী দাঁড়ায় গেল, তারপর লাইনে চেয়ারম্যান, তারপর লাইনে মেম্বার, চৌকিদার, সাধারণ জনগণ। এরকম করতে করতে 40টা কাতার হয়ে গেল। কতটা কাতার? 40টা কাতার হয়ে গেল। ইউনূস আলাইহিস সালাম বহু দূরে একটা গাছের গোড়ায় লায়ের পাতা দিয়ে লজ্জাস্থান থেকে বসে দাঁড়ায় আছেন আর কার্যকলাপগুলি দেখতেছেন। এবার নেতা নির্বাচন হওয়ার জন্য খাঁচার ভেতর থেকে শিকারি পাখিকে ছেড়ে দেওয়া হলো, তার পায়ের নিচে মালা দেওয়া হলো। জোরে বলেন আল্লাহু আকবার। পাখি যখন ছেড়ে দেওয়া হলো, পাখি উঠতে 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 40টি কাতার ঘুরে ফিরে বেরল। 40টি কাতারের ভেতরে ওই মালা দেওয়ার মতো কোনো লোক খুঁজে পেল না। জোরে বলেন সুবহানাল্লাহ। উপস্থিত জনগণ বলল, তাহলে পাখি যখন মালা পরাইতেছে না, তাহলে দেশের রাষ্ট্রপতি তো কেউ হতে পারছে না, তাহলে এই পাখিকে বন্ধ করে দাও, নচেত আগামী বছর নির্বাচন করার জন্য ডেট করে দাও। কিছু লোক বলল, না না, পাখি একবার নয়, দুইবার নয়, 100বার হলে দেখব। পাখি যার গলায় মালা দিবে সেই হবে এই দেশের রাষ্ট্রপতি। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? দ্বিতীয়বারের মতো পাখি ছেড়ে দিলেন। মালা নিয়ে ঘুরতে 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 উঠতে 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 40টি কাতার অতিক্রম করলেন। কোনো মানুষের গলায় মালা দিলেন না। আল্লাহু আকবার। আরো আসতে বলেন আল্লাহু আকবার। আরো আসতে বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তৃতীয়বারের মতো আবার পাখিকে ওই মালা নিয়ে ছেড়ে দিলেন। পাখি ঘুরতে 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 ওই যে গাছের নিচে ইউসুফ আলাইহিস সালাম লায়ের পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকে আছে, পাখি আল্লাহর নাম নিয়ে ইউসুফ নবীর গলার ভেতর মালা দিয়ে দিলেন। নারে তাকবীর, নারে তাকবীর। এবার দেশের রাষ্ট্রপতি যিনি হলেন তিনি হলেন হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিককে, জোরে বলেন ক্ষমতার মালিককে, ইজ্জতের মালিককে, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিককে, বেইজ্জতি করার মালিককে, রাষ্ট্রপতিকে জুতা পেটানোর ক্ষমতা কার হাতে আছে? নমরুদের মতো বাদশাকে জুতা পেটা করে মারলেন তিনি কে? ফেরাউনের মতো লম্পটকে পানিতে চুবিয়ে চুবিয়ে মারলেন ক্ষমতা কার? এই আল্লাহর ক্ষমতা বর্তমানে আছে না নাই?